হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে শিলিগুড়ির আর্মি পাবলিক স্কুল বাগরাকোট, ঠিক আছে। এখানে নিয়োগ হবে শিক্ষক এবং স্টাফ, এবং সেটা নিয়োগ হবে থ্রু লোকাল স্ক্রিনিং বোর্ড, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে দেখো, টিজিটি, ইংরেজি, সায়েন্স, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার। পিআরটি প্রিলিমিনারিতে আছে। তারপরে দেখো লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক। এছাড়াও আছে পিয়ন, আয়া, সুইপার, মালি, ওয়াচম্যান এবং বাস ড্রাইভার। তো বহু সংখ্যক পদে আছে, ঠিক আছে। তো এবারে দেখো কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। টিজিটির ক্ষেত্রে লাগবে স্নাতক ডিগ্রি, ঠিক আছে। যে সাবজেক্টের জন্য আবেদন করছে সেখানে সেই সাবজেক্টে স্নাতক ডিগ্রি, এবং সেখানে 50% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকবে বিএড অথবা সমতুল্য, এবং সেখানেও 50% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং অন্যান্য যে কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু সিবিএসসির অ্যাপ্লিকেশনের বাইরে অনুযায়ী হতে হবে, ঠিক আছে। প্রেফারেবলি সিএসবি, সিটেট, টেট কোয়ালিফাইড হতে হবে, ঠিক আছে। এবারে দেখো পিআরটির ক্ষেত্রে স্নাতক হতে থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এলিমেন্টারি এডুকেশন, ডিএলইডি অথবা বিএড, এবং সেখানে মিনিমাম 50% মার্ক পেয়ে থাকতে হবে দুটোতেই, স্নাতক এবং ডিএলএডে, ঠিক আছে। এবং অন্যান্য যে কোয়ালিফিকেশান সেগুলো সিবিএসসির অ্যাপ্লিকেশন বাইরে অনুযায়ী হতে হবে, ঠিক আছে। এবারে দেখো প্রি প্রাইমারিতে এক্ষেত্রে মহিলাদের নেওয়া হবে, সেখানে তাদের স্নাতক হতে হবে, তার সঙ্গে থাকতে হবে এনটিটি অথবা 2 বছরের ডিপ্লোমা ইন ডিএলইডি উইথ কম্পিউটার নলেজ, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো কম্পিউটারের ক্ষেত্রে থাকতে হবে বিটেক, এমটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের স্নাতক হতে হবে, ঠিক আছে। অথবা বিএসসি স্নাতকের সঙ্গে উইথ 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ, এমসিএ, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস অ্যান্ড হ্যাভিং নলেজ ইন এআই অ্যান্ড রোবোটিক্স শ্যাল বি প্রেফার, ঠিক আছে। যাদের বিসিএ আছে, এমসিএ আছে, তারাও আবেদন করতে পারবে, এবং যাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক অ্যান্ড পেট, এগুলো যে কোয়ালিফিকেশান লাগবে সেগুলো হচ্ছে সিবিএসসি অ্যাপ্লিকেশান বাইল অনুযায়ী, ঠিক আছে। কাউন্সিলারের ক্ষেত্রে দেখো সাইকোলজি এই সাবজেক্টে স্নাতক হতে হবে, অথবা কাউন্সেলিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা অ্যাজ ওয়েলনেস টিচার অথবা কাউন্সিলর হিসেবে, ঠিক আছে। ক্লার্কের ক্ষেত্রে দেখো স্নাতক হতে হবে, অথবা 10 বছরের সার্ভিস হতে হবে ক্লার্কের পজিশনে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। কম্পিউটার নলেজ, ঠিক আছে, মাইক্রোসফট অফিস এর নলেজ, ঠিক আছে। এখানে দেখো লাগবে 12,000 কি ডিপ্রেশন পার আওয়ার, এবং বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে লাগবে গ্রাজুয়েট হতে হবে কমার্সে গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে। অথবা 15 বছরের সার্ভিস হতে হবে ক্লার্কে ইন দ্য ডিফেন্স সার্ভিসেস, প্রতিরক্ষা বিভাগে 15 বছরের সার্ভিস ক্লার্ক পজিশনে থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স অফ আর্মি, ঠিক আছে, অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা 1 বছরের মিনিমাম ডিউরেশন, ঠিক আছে। তারপরে দেখো নলেজ অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, এক্সেল সিট, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা অ্যাকাউন্টস ক্লার্কস ইন ডিফেন্স সার্ভিসেস অথবা রেপুটেড অর্গানাইজেশন, ঠিক আছে। 5 বছরের অ্যাকাউন্ট ক্লার্ক হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে প্রতিরক্ষা বিভাগে অথবা কোনো নামী স্কুল অথবা প্রতিষ্ঠানে, ঠিক আছে। তো দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https:/apsbagrakot.org এবং www.awesindia.com, এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পাবে ইন্টারভিউর জন্য, এবং সেখানে তোমাদেরকে দিতে হবে একটা অ্যাপ্লিকেশান ফি, যেটা তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে পারবে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বাগরাকোট, এবং এটা হচ্ছে 100 টাকা, পেয়েবল অ্যাট
ওডলাবাড়ি, ঠিক আছে। এই ডিমান্ড ড্রাফটটা তোমাদের দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, তার সঙ্গে দিতে হবে সমস্ত কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি এবং কালার ফটোগ্রাফ, ঠিক আছে। এবং এটা তোমাদের সাবমিট করতে হবে 29শে ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে। এবং পাঠাতে হবে তোমাদেরকে APS বাগরাকোটে, ঠিক আছে। তোমরা অ্যাপ্লিকেশান ইমেলের মাধ্যমেও পাঠাতে পারো, ঠিক আছে। তো দেখো কবে ইন্টারভিউ হবে এবং সেটা জানানো হবে এদের ওই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো তোমরা যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাবে সেটা হচ্ছে, দেখো এখানে আর্মি পাবলিক স্কুল বাগরাকোট, পোস্ট বাগরাকোট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 734-501, ঠিক আছে। দরকার পড়লে তোমরা এই দুটো মোবাইল নম্বরে ফোন করতে পারো, 9564040552, 9064046089। ইমেল অ্যাড্রেস aps.bagrakot@awesindia.edu.in। এই ইমেলেও তোমরা ইমেল করে তোমাদের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপের মধ্যে পড়ে যে পদের জন্য আবেদন করছো সেটা লিখে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এবং তার সঙ্গে তোমরা ইমেলও করে দিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।